जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय यशोदानंदन व्रजगानंदन यशोदानंदन व्रजगानंदन यशोदानंदन व्रजगानंदन यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन Hare Krishna,
गौर प्रेमानंदे हरि हरि बोल। गुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश नमो यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई एक साथ बोलूं हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं भुङ् लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं चैतन्यधीश्वरम्। ॐ तत्सत्। हरे कृष्णा इंडिया ट्राइबल केयर रघुनाथपुर पुरुलियार पक्ष থেকে আমি অদ্বৈত প্রাণ দাস আগত এই নীলকণ্ঠ শ্রী মন্দির হাটতলা রঘুনাথপুর পুরুলিয়ার সমস্ত ভক্তবৃন্দদের শ্রী চরণ কমলে আমার অনেক অনেক দণ্ডবত প্রণাম এবং সকলকে অনেক অনেক স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, তাই তো? এই যে গল্প করিস না রে, গল্প করলে 5 লাখ টাকা ফাইন, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভগবানের কৃপায় আপনারা সবাই ভক্তি করছেন, ভগবানের নাম জপ করছেন, ভগবদ্গীতা পাঠ করছেন, তাই তো? তো আমি তো মাসে মাসে একবার আসি, আপনারা যতটা পারি হরি কথা শ্রবণ করাই, চলে যাই। কিন্তু বাকি এখানে ভক্তরা সবাই আছে, ঠিক আছে? আমাদের হীরা মাতাজি আর আমাদের বাপ্পা প্রভু, আমাদের অশ্বিনী প্রভু, ঠিক আছে? আমাদের কি নাম, অরুণ প্রভু, এনারা সবাই খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করছে, খুব সুন্দরভাবে সেক্টর পরিচালনা করছে, খুব সুন্দরভাবে প্রচার কার্যকে আগিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত মাতাজিরা। আমাদের পদ্মাবতী মাতাজি, ঠিক আছে? আর আমাদের কি মাতাজি, নামটা ভুলে গেছি, সব যাই হোক সমস্ত মাতাজিদেরই, ঠিক আছে? খুব সুন্দর আপনারা প্রচার করছেন, হ্যাঁ না? ভালোভাবে ভক্তি করছেন, সব খবরই পাই আমি, ভিডিও দেখি ইউটিউবে, ভিডিও কলিংয়ে, হ্যাঁ না? তো এইভাবেই কি মহাপ্রভু চেয়েছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই কলিযুগে কি, কলিযুগে একমাত্র ছাড় হলো হরিনাম, কি হরিনাম সংকীর্তন। তো এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেই আমাদের জীবন কিন্তু সফল হয়, বোঝা গেল? এছাড়া আমরা আর যাই করি এটাতে কিন্তু জীবন সফল হবে না। যদি জীবন কলিযুগে সফল করতে হয় তাহলে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে আমরা এত মায়েরা বিশেষ করে যারা ধরুন এত উপাস রাখেন আপনারা,
হ্যাঁ, এটা তো পুজো করেন, এটা তো যা কিছু আপনার তপস্যা করেন, সেটাতে যত না পার্সেন্টেজ আপনার লাভ হয়, হরিনাম করলে আপনার 99% বেশি লাভ হয়। তাহলে কোনটাই বেশি জোর দেওয়া ভালো বলুন? হ্যাঁ, হরিনামে জোর দেওয়া ভালো। হরিনাম, এই যে নীলকণ্ঠ বাবা আমাদের ভোলানাথ, তিনি হলেন কে? তিনি হলেন বৈষ্ণবানাম যথাসম্ভু। তিনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে হলেন শ্রেষ্ঠ। যত বৈষ্ণব আছে শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে না? কারণ ইকোটা একটু বেশি হয়ে গেছে, ইকোটা কম করতে হবে। কারণ কি না, তিনি সবাই দেখবেন সবাইকে আশ্রয় দেন, দান করেন। সেই জন্য তিনি বেশি হরিনাম বা হরিকথা শোনার সময় পায় না। সবসময় তিনি কাদের সাথে আছেন? ভূত প্রেত পিশাচের সাথে আছে না? তো এবারে তারা কি হরিকথা থোড়ি বলবে? তো ওই জন্যে বাবা মহাদেবেরও মাঝে মাঝে হরিকথা শোনার ইচ্ছা হয়, হরিনাম সংকীর্তন শোনার কি হয়? ইচ্ছা হয়। তো ওই জন্য উনি এরকম ব্যবস্থা করেন, ভক্তদেরকে ডেকে পরে যারা হরিনাম করে। কারণ যারা হরিনাম করে মহাদেবের তারা সব থেকে বেশি প্রিয়। যারা ভগবান বিষ্ণু মহাদেব পার্বতীকে বলছেন, কি বলছেন? যে হে দেবী, সমস্ত পূজার মধ্যে বিষ্ণুর পূজা শ্রেষ্ঠ। কি? সমস্ত পূজার মধ্যে বিষ্ণু মানে কৃষ্ণের পূজা হলো সর্বশ্রেষ্ঠ। কে বলছে এটা? এটা স্বয়ং শিব বলছেন পার্বতীকে। আর বিষ্ণুর পূজার থেকেও শ্রেষ্ঠ কি? বিষ্ণুর ভক্তের পূজা। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের পূজাটা আরো সর্বশ্রেষ্ঠ। আমরা শুদ্ধ ভক্ত না, আমরা কি? আমরা স্ট্যাম্প মারার ভক্ত। ঠিক আছে, এই যে 10 টাকার স্ট্যাম্প, এই স্ট্যাম্প মারার ভক্ত। আমরা এখনো ভক্ত হইনি। আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, ভক্ত হইনি। তো এই মহাদেব বা ভোলানাথ কি না, তিনিও চান যে আমিও একটা হরিকথা শ্রবণ করি। তিনি সবসময় হরিনাম করেন, সময় পেলেই হরিনাম। দেখবেন তার হাতে রুদ্রাক্ষ মালা আছে, দেখেছেন? কে কে দেখেছেন রুদ্রাক্ষ মালা শিবের হাতে? তো সেই মালায় কার নাম জপ করে? শিব কার নাম জপ করে? শিব তো ধরুন স্বয়ং তিনি দেবাদিদেব মহাদেব, হ্যাঁ? তিনি আবার কার নাম জপ করে? তিনি তার প্রভু শঙ্করষণ মানে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনি সবসময় জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তিনি সেই শিব আর শঙ্করষণ মানে কারণদক্ষাই বিষ্ণু আর বাবা ভোলানাথ, তিনি এই কলিযুগে এসেছিলেন। জানেন চৈতন্য মহাপ্রভু আজ থেকে কত বছর আগে এসেছেন নবদ্বীপে? হ্যাঁ, 500 বছর আগে, 550 বছর আগে। কোথায় ছিলেন? নবদ্বীপের মায়াপুরে। তো যখন ভগবান আসেন তখন তার সাথে কারা আসেন? তার পার্শ্বদেরাও আসেন। তো চৈতন্য মহাপ্রভুর সাথে হরিদাস ঠাকুর এসেছিলেন, নিত্যানন্দ প্রভু এসেছিলেন। হ্যাঁ, তো চৈতন্য মহাপ্রভুকে কে নিয়ে এসেছিলেন জানেন? চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এটা আমরা সবাই জানি, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কে নিয়ে এসেছিলেন? অদ্বৈত আচার্য নিয়ে এসেছিলেন। অদ্বৈত আচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুর আগে তিনি তার আবির্ভাব হয়েছিল নবদ্বীপে। ঠিক আছে, তো তিনি প্রতিদিন শালগ্রাম শিলাতে কি করতেন? শালগ্রাম শিলাতে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জোরে জোরে ডাকতেন। কেন না? এই কলিযুগের যারা অধঃপতিত জীবাত্মা আছে তাদেরকে উদ্ধার করার জন্য। কারণ অদ্বৈত আচার্য কে ছিলেন না? স্বয়ং শিব আর বিষ্ণুর অবতার। কে? স্বয়ং অদ্বৈত আচার্য। তিনি শিব আর বিষ্ণুর কম্বিনেশন অবতার। ঠিক আছে, তো তিনি এসেছিলেন কিসের জন্য না? সাক্ষাৎ
কৃষ্ণকে নিয়ে আসার জন্য। কারণ কলিযুগের এত পাপে ভর্তি হয়ে গেছে কলিযুগ, যে সেখানে তিনি চিন্তা করছেন যে এইখানে উদ্ধার করার আর অন্য কোনো বিকল্প নাই। তিনি যদি চাইতেন তিনি নিজে উদ্ধার করে দিতে পারতেন সবাইকে। তিনি সাক্ষাৎ, যেহেতু তিনি শিব আর বিষ্ণুর অবতার ছিলেন, তিনি চাইলেন নিজে সবাইকে উদ্ধার করে দিতে পারতেন। কিন্তু তিনি চেয়েছিলেন কি, সাক্ষাৎ ভগবান এসে যেন সমস্ত জীবাত্মাদেরকে হরিনাম দিয়ে সকলকে উদ্ধার করেন। তো ওই জন্য তিনি চৈতন্য মহাপ্রভুকে, ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অবতরণ করান প্রতিদিন তুলসী পাতার গঙ্গা জল দিয়ে। তো চৈতন্য মহাপ্রভু আসেন, চৈতন্য মহাপ্রভুকে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল যেই বলরাম হইল নিতাই। তিনি সাক্ষাৎ রাধারানী আর কৃষ্ণের যুগল রূপ। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তো ভাবুন, স্বয়ং ভোলানাথ মহাদেব শিব, যিনি কলিযুগে অদ্বৈত আচার্য রূপে এসে পরে তিনি হরিনাম প্রচার করেছেন, হরিনাম করেছেন, তাহলে আমরা কোন খিটকামুলি? তাহলে আমরা কে যে আমরা হরিনাম করবো না? আমরা কেউ, আমরা কোন একটা বিশেষ কেউ যে আমরা হরিনাম করবো না? হ্যাঁ, স্বয়ং শিব এসে পরে আমাদেরকে শিখাচ্ছে হরিনাম, তিনি নিজে আচরণ করে শিখাচ্ছেন। আমরা কেউ তো জানি না এগুলো, কারণ এগুলো কখনো চর্চা করি নেই, কখনো বই খুলেও দেখিনি। দেখেছি কি? চৈতন্য চরিতামৃত আছে, ভাগবত আছে, এগুলো কখনো খুলে দেখেছি আমরা? খুলে কখনো দেখি? তো যদি স্বয়ং ভগবান এসে পরে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর কে ছিলেন? বলুন, হরিদাস ঠাকুর কে ছিলেন? স্বয়ং ব্রহ্মাজি ছিলেন। তো তারা এসে পরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হরিনাম করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা তাও তাদের কথায় কোনো ভূক্ষেপ করছি না। এখানে কারা কারা আছেন যারা এখনো পর্যন্ত হরিনাম করেন না? হাত তুলুন তো দেখি। যারা প্রথমবার এসছেন এখানে, এই আমাদের হরি কথায় প্রথমবার এসছেন, কারা কারা আছেন হাত তুলুন। মাতাজি সবাইকে দেখেন, এখন যারা যারা এসছেন তাদেরকে এনাদিকে গাইড করবেন। আমাদের পাঠারপাড়াতে সেন্টার আছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের উল্টো দিকে, ওইখানে প্রতি শুক্রবার সন্ধ্যাবেলায় আমাদের ক্লাস হয়। ঠিক আছে, আমাদের মাতাজি ক্লাস নেন, তো আপনারা সবাই আসবেন। ওখানে শুক্রবার আমাদের ক্লাস হয়। কি একদিনই হয় না দুদিনে হয়? একদিন শুক্রবারই হয়, তাই তো? তো শুক্রবারই হয়, আপনারা আসবেন। তো সেখানে হরিকথা শুনবেন, হরিনাম শুনবেন। কারণ এই কলিযুগে দেখুন, এই কলিযুগে আমাদের জীবনটা কি অনেক রকমের অশান্তি, তাই তো? সংসার দাবানল নললীড় লোক ত্রায়ণ কারণ ঘনাঘনাত্ম। সংসারে আগুন জ্বলছে, তো সেখানে আগুন কে জ্বালাতে যায়? কে জ্বালাতে যায় না। সে আগুন বনে যখন গাছে গাছে ঘর্ষণ হয়, সেখানে যেমন আগুন অটোমেটিক জ্বলে উঠে দাবানলের প্রভাবে, ঠিক সেই রকম সংসারে কিন্তু কেউ আগুন লাগাতে যায় না, সেখানে অটোমেটিক আগুন জ্বলে ওঠে। তাহলে সেই আগুনটা কিভাবে নিভবে? সেই আগুনটা কিভাবে নিভবে বলুন? হ্যাঁ, যখন আমরা গুরুদেবের কৃপা লাভ করব, গুরুদেবের কৃপা যখন আমরা লাভ করব। এবার গুরুদেবের কৃপাটা কি? গুরুদেবের কৃপাটা হলো হরিনাম। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যখন এই হরিনাম, হরি কথা যখন আমরা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যখন শ্রবণ করব, তখন প্রকৃতপক্ষে আমাদের জীবনে পরম মঙ্গল কি হয়? সাধিত হয়। নাহলে আমরা কি পশুবি সমানাম, ওই আহার নিদ্রা ভয় মৈথুন, খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি, টেনশনে জীবন কাটাচ্ছি, আর সন্তান সন্ততি উৎপন্ন করছি, এটাই আমাদের জীবন। তাহলে এটা তো পশুরাও করছে, এটা তো কুকুর বিড়ালরাও করছে। তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা কোথায় বলুন? তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা কোথায়? না, আমরা মানুষ জীবনটা পেয়েছি
এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেখান থেকে উদ্ধার লাভ হওয়ার জন্য। কে কে চান যে পরবর্তীতে আমাদের একটা কুকুরের শরীরে জন্মগ্রহণ হোক? হাত তুলুন দেখি। কেউ চান? বিড়ালের শরীরে কেউ যেতে চান? বিড়ালের শরীরে, মাছের শরীরে, এই যে এখানে মাছ বিক্রি হয়, মাছ কাটা হয়, জ্যান্ত মাছ। হ্যাঁ, মুরগি, কে কে মুরগির শরীরে যেতে চান? হাত তুলুন দেখি। হ্যাঁ, মুরগির শরীরে কেউ যেতে চায় না, কিন্তু মুরগিকে পেটে সবাই নিয়ে যেতে চায়। হ্যাঁ, মাংস, মনে রাখবেন মাংস কথার অর্থ কি? ইংলিশ নাম কি মাংসর? মিট। মিটটাকে দুভাগে ভাগ করলে কি হয়? মি ইট, মি ইট মানে আমাকে খাও। তো এইটা হলো মাংস কথার অর্থ, মানে আমি তোমাকে যেরকম কেটে খাচ্ছি, তুমিও পরের জন্মে আমাকে এরকম কেটে খাবে। তো এটা হলো মাংস খাওয়ার অর্থ, এটা সবাই মনে রাখবেন। এটা কিন্তু কোনো আমি গল্প কথা বলছি না, এটা বাস্তব কথা, বুঝলেন তো? ভাববেন না যে তাদের কোনো জীবন নাই, আমরা যা খুশি খেতে পারি, যা কিছু করতে পারি না। প্রকৃতির নিয়ম খুব কঠোর। এখানে আমরা যেমন কর্ম করব, তার ফলটাও কিন্তু আমাকে সেরকম ভোগ করতে হবে। বোঝা গেল? তাহলে আমি যদি একটা কোনো নিরীহ প্রাণীকে যদি হত্যা করে খাই, তাহলে পরের জন্ম আমাকে ওইরকম ভাবে হত্যা করে কি হবে? খাওয়া হবে। বুঝেছেন তো? ওই জন্য সাধু সাবধান, সাধু সাবধান। তো এবার যদি কেউ বলে তাহলে প্রভু খাবারটা কি? আর খাবারের অনেক জিনিস আছে, নিরামিষ আছে, পনির আছে, দুধ আছে, রাজমা আছে, সয়াবিন আছে, সেগুলো খান আপনারা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত জিনিস যেগুলো আছে আমিষ জাতীয়, ওগুলো খেলে কিন্তু আমাদের তার ফলটা ভোগ করতে হবে। এরকম 84 লক্ষ জনি আছে, 84 লক্ষ। কত আছে? একটা দুটো না, 84 লক্ষ জনি। আর এরকম 84 লক্ষ জনিতে আমরা কি করছি? সে নাগরদোল্লা দেখেছেন তো? কখনো উপরে কখনো দেখে যাচ্ছে। নাগরদোল্লায় হাত তুলে দেখি। নাগরদোল্লায় কেউ চাপেননি আপনারা? হ্যাঁ, তো আমরা ওই রকম কি কখনো দেবতার শরীর, কখনো মানুষের শরীর, আবার কখনো কুকুরের শরীর, কখনো বিড়ালের শরীর, কখনো শুয়োরের শরীর, কখনো গাধার শরীর, কখনো গাছের শরীর। তো এরকম ভাবে 84 লক্ষ জনই ঘুরপাক খাচ্ছি, ঘুরছি আমরা। আমাদের সেই সমস্ত আগের জন্মের কথা আমাদের মনে নাই, কিন্তু ভগবানের মনে আছে, কৃষ্ণের মনে আছে। আমাদের মৃত্যু বেসিক্যালি নেই, আমরা হলাম কি আত্মা। আমরা বারবার শরীর পরিবর্তন করছি। যেমন আমরা ড্রেস পরিবর্তন করি, ঠিক সেই রকম আমরা শরীর পরিবর্তন করছি। তাহলে এই জন্মটা কি আমাদের শেষ জন্ম? অনেকে মনে করে মানুষ জন্মটাই শেষ জন্ম। মানুষ জন্মটা শেষ জন্ম হয় কখন হয়? যখন আমরা মানুষ জন্মটা পেয়ে পরে ভগবানের ভক্তি করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা ভগবানের নাম করি, ভগবানের সেবা করি, ভগবানের পূজা করি, ভগবানের ভক্তি করি, গীতা পড়ি, ভগবানের প্রসাদ খাই, তখন আমাদের মানুষ জন্মটা শেষ হয়। বোঝা গেল? তখন আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমাদের জীবনের মূল সমস্যা কি বলুন? 4টা সমস্যা আমাদের জীবনের মূল সমস্যা কি কি বলুন মাতাজি? হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। কিন্তু আমরা মনে করি কি আমার জীবনের সমস্যা? প্রভু টাকা নাই, প্রভু গাড়ি নাই ভালো, প্রভু বাড়ি নাই, চাকরি নাই, মেয়ের বিয়ে হচ্ছে নাই, ছেলের চাকরি হচ্ছে নাই, মেয়ে পড়াশোনা করছে নাই, হ্যাঁ, ছেলে পাস করছে নাই। তো এগুলো আমাদের সমস্যা না। আমাদের জীবনের মূল সমস্যা হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। এই যে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে।
আর কি হচ্ছে, এই ধরুন বাচ্চা আছে, এ ধীরে ধীরে কি হবে, ইয়ং হবে, ইয়ং থেকে ধীরে ধীরে বৃদ্ধ হবে, এরকম দাদুর মতন, আঙ্গুরের মতন ছিল হয়ে গেছে কিশমিশ। হ্যাঁ, তো এরকম আমরা আঙ্গুরের মতন এখন আছি, কিন্তু একদিন আমরাও কিশমিশ হয়ে যাব। দাদু যেমন এখন কিশমিশ হয়ে গেছে, কিছু মনে করেন না। তো এবারে কি, যখন বয়স হয় তখন কি হয়, শরীরে রোগ জ্বালাও আছে, বুঝা গেল? যখন আমরা বৃদ্ধ হই তখন কি হয়, শরীরে রোগ জ্বালাও ঢুকে শরীরে। তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনম, এটা আমাদের জীবনের মূল সমস্যা। ঠিক আছে, বারবার এই যেমন এই জীবনে যদি আমরা মৃত্যুবরণ করি, এমন না যে এই জীবনটাই শেষ, পরে আমাদেরকে আবার একটা শরীর ধারণ করতে হবে। এটা ভাববেন না যে এই জীবনটাই শেষ। এবারে কি যে শরীর পাবো সেটা কিন্তু বিধাতাই জানে। আমরা যেমন যেমন কর্ম করব ঠিক সেরকম সেরকম শরীর পাবো। তো পরের জন্য দেখা গেল আমি ভালো খেয়ে জন্মালাম। যদি এই জন্মে কেউ ধরুন মাছ খেতে ভালোবাসে, আছেন কেউ এখানে হাত তুলুন দেখি, মাছ খেতে ভালোবাসে? ভয়ে কেউ হাত তুলল। পরের জন্য সে মাছরাঙা হয়ে জন্মগ্রহণ করবে, ওই নদীর ধারে ও বলে না টপা টপ এরকম মাছ ধরবে, বা বিড়াল হয়ে জন্মগ্রহণ করবে। যে বেশি মাংস খেতে ভালোবাসে কে আছেন, হাত তুলুন দেখি। কেউ হাত তুলবে। তো পরের জন্মে তারা ওই রকম বাঘ বা ভালুক, বাঘ বা সিংহ, ঠিক আছে যাও খাও। তো এরকম কি অনেক এরকম শরীর আছে। আমাদের যেরকম, যার যেরকম ইচ্ছা বা যার যেরকম আমাদের নেচার, সেই হিসাবে প্রকৃতি আমাদেরকে পরবর্তী শরীর কি করে, দান করে। বোঝা গেল? তাহলে পালাবার কোন উপায় আছে না, পালাবার কোনো উপায় নাই। ভাববেন না যে না যা খুশি তাই করি, ও দেখার কোনো লোক নাই। না, আমাদের প্রত্যেকটা কর্মের কিন্তু হিসাব নিকাশ কে রাখছেন? ভগবানের সময় নেয়, ভগবান তো লীলা করছেন, ভগবানের লোক রাখা আছে। চিত্রগুপ্ত, তার নামটা হলো চিত্রগুপ্ত, তার বিশাল বড় কম্পিউটার। আমাদের যেমন ছোটখাটো কম্পিউটার, ল্যাপটপ, তার অনেক বড় কম্পিউটার, প্রত্যেকে ডেটা লোড করা আছে। ঠিক আছে, কে কি করছে না করছে, স্কুলে যায় কি করছে, টিউশনে যায় কি করছে, হ্যাঁ রান্নাঘরে কি করছে, কি খাচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস লোড করা আছে। ভাববেন না যে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তার ক্যামেরা আছে, ক্যামেরা রাখা আছে ভগবানের। ক্যামেরাগুলো জানেন কে 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 শুনবেন? ক্যামেরাগুলো কে কে? সূর্য হলো ক্যামেরা, চাঁদ হলো ক্যামেরা, হাওয়া হলো ক্যামেরা, হাওয়াটাও হলো ক্যামেরা। এটা ভগবানের মানে সিসিটিভি, এগুলো এরা সাক্ষী দেয়। তাহলে বলুন বাঁচার উপায় আছে? হ্যাঁ, এরা হলো ক্যামেরা, দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এরা হলো ক্যামেরা। আপনি যেদিকেই যা কিছু করবেন সেখানে ক্যামেরা লাগানো আছে ভগবানের, সিসিটিভি। তাহলে বাঁচার কোনো উপায় আছে না। তাহলে কি না, হরিনাম করো ভাই। এই হরিনাম যারা করে তারাই একমাত্র বেঁচে যায়। এই যেমন আমরা দেখলাম প্লেন ক্র্যাশ হায়দ্রাবাদ, হ্যাঁ না আহমেদাবাদ, প্লেন ক্র্যাশ, সবাই মারা গেছে, কিন্তু ভগবত গীতাটা বেঁচে আছে, ভগবত গীতাটা নষ্ট হয়নি, হয়েছে। তাহলে ভগবানের যে বাণী, ভগবানের যে কথা, সেটা হলো কি গীতা, সেটা হলো অমৃত, সেটা হলো কি অমর। তাহলে সেই জ্ঞানকে যারা লাভ করে তারাও অমর হয়ে যায়। হরি বল। তার জ্ঞানকে যারা লাভ করে বা তার জ্ঞানকে যারা নিজের জীবনে উপলব্ধি করে বা নিজের জীবনে সেটাকে কি করে পালন করে, তারাও কিন্তু অমর হয়ে যায়। তাহলে এখানে কারা কারা অমর হতে চান হাত তুলুন দেখি। আচ্ছা, কারা কারা মরতে চান হাত তুলুন দেখি।
মরতে চাই, কারা কারা চাই? হ্যাঁ, মানে আমরা সবাই অমর হতে চাই, তাই তো? তাহলে অমর অমর হওয়ার পন্থাটা কি জানা আছে? আজকে জেনে গেলেন অমর হওয়ার পন্থাটা? হ্যাঁ, কি অমর হওয়ার পন্থাটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো অমর হওয়ার পন্থা। এটা চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য প্রভু, হরিদাস ঠাকুর, হ্যাঁ না, আর যত গৌর ভক্তবৃন্দ আছে তারা আমাদেরকে এই হ্যাঁ নীল রঙের একটা, ওটা আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ, তো তারা আমাদেরকে এই হরিনামটা দিয়ে গেছেন, বুঝা গেল? তো এটা হলো কি মহা ওষুধ, মহা ওষুধ। ঠিক আছে থাকতাম, এটা হলো মহা ওষুধ। আমাদের যখন জ্বর সর্দি কাশি হয় আমরা ডাক্তারের কাছে যাই, তাই তো? হ্যাঁ, তো সেখানে ডাক্তার আমাদের কি দেয়? ওষুধ দেয়। তো সেই ওষুধ খেয়ে আমরা সুস্থ হয়ে যাই, হয়তো? তাহলে ভাবুন, আমাদের সামান্য জ্বর সর্দি কাশিতে আমরা ওষুধ খেলে সুস্থ হয়ে যাই, সেখানে আমাদের কত আনন্দ। তাহলে যদি এমন কোনো ডাক্তার যদি আমাদেরকে মৃত্যু থেকে উদ্ধারের যদি ওষুধ দেয়, তাহলে আমাদের কত আনন্দ হওয়া উচিত বলুন? কত আনন্দ হওয়া উচিত? আমাদের অনেক আনন্দ হওয়া উচিত। তো সেই মহা ওষুধটা কি না? এই হরিনাম সংকীর্তন। তাহলে এবারে কেউ প্রশ্ন করতে পারে যে প্রভু, তাহলে কি যারা হরিনাম করে তারা কি মরে না? না, তারা মরে, তারা শরীর ত্যাগ করে, কিন্তু এই শরীর ত্যাগ করার পরে তাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তারা কি ভগবানের কাছে ফিরে চলে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এবারে কারা কারা ভগবানের কাছে ফিরে যেতে চান? হাত তুলুন তো দেখি। এবারে অনেকে বলে যে প্রভু ভগবানের কাছে ফিরে যাবো তো ঠিক আছে, আবার এখানে ফিরে আসবো তো রঘুনাথপুরে? আবার অনেকে মনে মনে বলে, একজন মাতাজিকে প্রশ্ন করা হয়েছে, মাতাজি আপনি গোলক বৃন্দাবন যেতে চান? বলছে হ্যাঁ যেতে চাই। বলছে কিন্তু খুব আমার একটা প্রশ্ন আছে, ওইখান থেকে আবার ফিরে আসবো তো? মানে তার এই জগতে দুঃখ কষ্টটা কত ভালো লাগে তার। তো আমাদেরও এরকম অবস্থা। আমাদের এই জগতের দুঃখ কষ্ট ভোগ করতে 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 এমন অভ্যস্ত হয়ে গেছি এই সংসারের দুঃখ কষ্ট, যে এটাতে আমাদের মন বসে গেছে। এখান থেকে আর যেতে আর কোথাও ভালো লাগে না। না, এখানেই ঠিক আছে প্রভু, ঠিক আছে, দুঃখ পাই কষ্ট পাই, হ্যাঁ না, যাই হোক এখানেই ভালো আছি। কিন্তু মনে রাখবেন যে এই জগৎ ছাড়াও আরেকটা জগৎ আছে, সেটা হলো আনন্দের জগৎ, সেটা হলো আলোর জগৎ। আর এটা কি অন্ধকার জগৎ। এই যে দেখছেন অন্ধকার, এটা অন্ধকার জগৎ, এটা হলো দুঃখের জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম। কিন্তু এই জগৎ ছাড়াও আরেকটা জগৎ আছে, সেটা কিসের জগৎ? আনন্দের জগৎ। আনন্দাম বুদ্ধি বর্ধনম, সেখানে আনন্দ বাড়তে থাকে। তো আমরা সবাই সেই জগতের অংশ, আমরা কিন্তু সবাই সেই জগতের অংশ। আমরা কোনো না কোনো কারণে এই জগতে এসে পড়েছি। যেমন একটা পাখি, সে কি খাঁচাটা তার কি বাড়ি, অরিজিনাল বাড়ি? বলুন না। একটা পাখি তার অরিজিনাল বাড়ি কি খাঁচাটা না আকাশ? আকাশ। তো আমাদেরও আসল বাড়ি হলো বৈকুণ্ঠ ধাম, চিৎ জগৎ। কিন্তু কোনো না কোনো কারণে আমরা এই খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি। খাঁচারূপী যে জড় জগৎ, এইখানে বন্দী হয়ে গেছি, আর এইখানে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। একটা পাখি খাঁচাতে বেশি আনন্দ পায় না আকাশে বেশি থাকলে আনন্দ পায়? খাঁচাতে সে আনন্দ পায় না। তো আমাদের অবস্থা ওই রকম। আমরা মনে করছি সংসারটাই বোধহয়, সংসারেই বুঝে আনন্দ আছে, কিন্তু না, আনন্দ আছে কোথায়? ভগবানের ধামে। তো আমরা যদি ভগবানের ধামে না ফিরে যেতে পারি, তাহলে কিন্তু আবার আমাদেরকে কোনো না কোনো শরীর নিয়ে
এই জগতে বারবার বারবার আসা যাওয়া করতে হবে। তাহলে কি এই জগতে বারবার আসা যাওয়া করাটা ভালো না ভগবানের কাছে ফিরে যাওয়াটা ভালো? বলুন। হ্যাঁ, ভগবানের কাছে ফিরে যাওয়াটা ভালো। তাহলে ভগবানের কাছে ফিরে যেতে গেলে কি করতে হবে? আমিষ খেতে হবে। হ্যাঁ, কি করতে হবে বলুন? ভগবান যেমন যেমন বলছে সেইভাবে চলতে হবে। বুঝা গেল? এবার কেউ বলতে পারে যে প্রভু আপনি তো নিরামিষ বলছেন খেতে, কিন্তু গাছের তো প্রাণ আছে। হ্যাঁ, কে বলেছে? জগদীশ চন্দ্র বসু। গাছেরও প্রাণ আছে, তাহলে তাদেরকে হত্যা করলে তো তারা ওটা তো পাপ হচ্ছে, তাই না? তো এইখানে ভগবান ভগবত গীতায় বলছেন পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তির উপহিতম অস্নামি প্রজতাত্মন। কি? যদি কেউ আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করে খায়, তাহলে তার সমস্ত তার যে নিবেদন সেটা আমি গ্রহণ করি। তো ভগবান এখানে কি একবারও বলেছেন যে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। Sai Gorango, Sai Gorango, Sai Gorango, Sai Gorango, Sai Gorango, Sai Gorango. Nista, 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 Sai Gorango. Sai, 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 sai. Sai, 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 Sai Gorango. Sai, 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 sai. Sai Gorango, Gora Hari, Sai Gorango. Sai Gorango, Gora Hari, Sai. Jai Satnanda Gora Hari. Jai Satnanda Gora Hari. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Yo! Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaura Hari. Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada, Jaya Jaya Prabhupada. Hare